নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল জীবনের এই তিন মন্ত্রী দেবে সুখের সন্ধান। গীতায় পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। মানুষের জীবনে শ্রীমদ্ ভগবত গীতার থেকে কার্যকরী উপদেশ আর কেউ কখনো দিতে পারেনি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গীতার এমনই কয়েকটি অমূল্য উপদেশ আজ জেনে নেব আমরা। হাজার বছর আগে শ্রীকৃষ্ণের বলে যাওয়া গীতার বাণী আজও আমাদের জীবনে সমানভাবে উপকারী। গীতার চেয়ে বড় দর্শন আর কিছু নেই। যে ব্যক্তি গীতার বাণী অনুসরণ করেন তাকে সাফল্য লাভ করা থেকে কেউ কোনোভাবে আটকাতে পারে না। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন তাঁর প্রিয় সখা শ্রীকৃষ্ণ। আপনজনদের বিরুদ্ধে অস্ত্র চালনা করা নিয়ে দ্বিধান্বিত অর্জুনকে জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন তিনি। এই পথ আজও আমাদের জীবনের সঠিক দিশার সন্ধান দেয়। শ্রীমদ্ ভগবত গীতা আসলে দুই বন্ধুর কথোপকথন। এক বন্ধুর মনের সংশয় দূর করতে আরেক বন্ধুর দেখানো জীবনের সঠিক পথের সন্ধান। গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে কোনো শক্তিই আমাদের সুখ ও সাফল্য থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। গীতার বাণী যেমন জীবনে প্রচুর উন্নতির সন্ধান দেয়, তেমনি শান্তি লাভ করার পথ বাতলিয়ে দেয়। জেনে নিন গীতায় বলা শ্রীকৃষ্ণের এমনই কয়েকটি মহার্ঘ উপদেশ, গীতায় বলা জীবনের কয়েকটি মূল মন্ত্র। শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে যে আমাদের প্রত্যেকের জীবনের তিনটি মন্ত্র মনে রাখা জরুরি। এই তিনটি মন্ত্র হল: খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না, খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিও না, এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তাঁর কথা অনেক সময় রুড লাগতে পারে, কিন্তু তিনি কখনও কারোর সঙ্গে প্রতারণা করেন না। অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়ালে থেকে আমাদের সাহায্য করছে। এই অদৃশ্য শক্তিই হল ভগবান। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ, কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত। না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয়। তুমি রাগ না দেখালে তারা সব সময় অন্যায় করেই যাবে। গীতায় বলা আছে যে সত্যি কখনও দাবি করে না যে আমি সত্যি, কারণ সত্যি সব সময়ই সত্যি। কিন্তু যা মিথ্যে তা সব সময়ই নিজেকে সত্যি বলে দাবি করে। কখনও সবাই ভালো হয় না। যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো, তাহলে সেটা তার ভুল ধারণা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল। তেমনি আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিনে পাব। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।